নজর রাখবো পরবর্তী সংবাদে। জাতিভেদ ভুলে সংবিধানে মৌলিক চাহিদাগুলির মধ্যে জলের অধিকার সকল অংশের মানুষের অধিকার, কিন্তু বিশুদ্ধ পানীয় জলের অধিকার থাকলেও সেই অধিকার থেকেই বঞ্চিত প্রত্যন্ত থেকে একাংশ গ্রামীণ এলাকার বসবাসকারী গ্রামবাসীরা। অবশ্য এমনই এক দৃশ্য উঠে এলো তেলিয়ামুড়া মহকুমার বঙ্গিয়াকামী ব্লকের অধীন স্বশাসিত জেলা পরিষদের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মৌসুমপাড়া জনজাতি অধ্যুষিত এলাকা থেকে। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 25 কিলোমিটার চড়াই উতরাই পাহাড়ি পথ অতিক্রান্ত করে নোনাছড়া এডিসি ভিলেজ অন্তর্গত প্রজা বাহাদুর মৌসুমপাড়া। বর্তমানে ওই এলাকায় প্রায় 80টি পরিবারের বসবাস। প্রত্যেকটি পরিবারই জুম চাষ কিংবা বনের লতাপাতা বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছে আদিকাল থেকে। ওই এলাকার বসবাসকারী প্রত্যেকটি পরিবারের মৌলিক অধিকারের বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে অন্যতমই হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অধিকার। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় ওই এলাকায় বসবাসকারী প্রত্যেকটি পরিবারের দাবি ছিল সরকারি উদ্যোগ যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটুকু অন্তত করে দেয়, কিন্তু বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে প্রশাসনিক উদ্যোগে যায়নি দেখা। এবং তাদের এই বিশুদ্ধ পানীয় জলের চাহিদা হৃদয় বিতারক দাবি শুনে কার্যত বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হর ঘর জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে 1,19,00,000 টাকা বরাদ্দ হয়ে বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছে। 2023-24 অর্থবর্ষে নির্মাণ কাজ শুরু হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের। তৎসময় থেকেই কাজের গুণগত মান নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীদের, কিন্তু কাজের সাথে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও আধিকারিকরা এলাকাবাসীদের কথার কোনো গুরুত্ব না দিয়ে নিম্ন থেকে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে বলে এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন। কি বলছেন শুনুন। জল তোমরা করতে খাও? জল তো ওই থেকে নদীর কিনার থেকে, ছড়ার থেকে। তো সাপ্লাই থেকে জল হয় না? 2-3 সপ্তাহ মধ্যে একবার আয়, সবসময় হয় না। আইলেও খাইতে পারে না জল, জল পালে না। জলও থাইলে ওই নদী থেকে ওই খাইছে আর কি তারা ওই ছিলাম মধ্যে লেগে খাইতে পারে না। জল বালায় না? নদীর জল বালা? নদীর জল ওই খায়। কদিন ধরে জল হয় না? জল আয় না অনেক দিন হয়েছে, তো দেরি হয়েছে। কতদিন নিব? 3 মাস, মানে 3 সপ্তাহ। 3 সপ্তাহ মধ্যে একবার পাঠাই, 3 সপ্তাহ মধ্যে একবার পাঠাই, সবসময় পাঠাই না। এটা যে জল দেয় একদম ভালো না? ভালো না। এটা উদ্বোধন হিসাবে সবসময় জল পাওনি? পাই না তো, উৎপাদন হয়েছে এই সময় থেকে 5 বার 6 বার পাইছে, আর পাইছে না তো এখন পর্যন্ত। মানে এই উদ্বোধন হিসাবে এখন মতো 5-6 বার পাইছে খালি টোটাল? কত পরিবার আছে এদিকে? 80 পরিবার হইব আছে। আপনারা শুনলেন গিরিবাসীদের বক্তব্য এবং এলাকাবাসীদের এও অভিযোগ রয়েছে যে কয়েকদিন বাদেই কার্যত বিধায়ককে জানানো হয়েছে এবং জলের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যে বিকল হয়ে রয়েছে সেই বিষয়টি জানানো হলেও কাজে অশ্বডিম্ব। এবং সেই সঙ্গে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে কার্যত বিশুদ্ধ পানীয় জল তো দূরস্থ, কোনো ক্ষেত্রেই নাকি উন্নয়ন হয়নি, এমনটাই অভিযোগ তারা তুলেছেন। তবে এখন দেখার বিষয় যে আগামী দিনে তাদের বিশুদ্ধ পানীয় জলের জন্য কোনো ব্যবস্থা করা হয় কিনা দপ্তরের পক্ষ থেকে, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।